মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ৭১ বিধির মাধ্যমে নিম্নোক্ত জরুরি জন গুরুত্বপূর্ণ জরুরি বিষয়ের প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার একাধিক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল চালু করায় ঢাকা শহরের যানজট কিছুটা কমেছে। তবে ঢাকা শহরের রাস্তা তুলনামূলকভাবে অনেক বড় হওয়া, প্রশস্ত হওয়া সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু বাস্তবায়ন না করায় এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করায় যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। এতে করে লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলারের জ্বালানি পুড়ছে, আবার পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষভাবে উল্লেখ্য, জনগণের হয়রানি দিন দিন বাড়ছে। কিন্তু আমরা যদি কিছু স্মার্ট পদক্ষেপ নেই তাহলে এই সমস্যা উপশম হওয়া সম্ভব। যানজট নিরসনের সরকার এই মুহূর্তে কোনো স্মার্ট সমন্বিত উদ্যোগ নিচ্ছেন কিনা আমি জানতে চাই। আমি বলতে চাই যে ঢাকা শহরে যে সমস্ত সরকারি দপ্তর প্রয়োজন নাই, অত্যাবশ্যক নয়, সেই সমস্ত সরকারি দপ্তরকে ঢাকার বাইরে রিঅ্যালোকেট করলে যানজটের সমস্যা কিছু কমবে। তাছাড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে স্কুল ডিস্ট্রিক্ট তৈরি করে পাবলিক স্কুলে একই ডিস্ট্রিক্টের লোক অন্য ডিস্ট্রিক্টে পড়তে পারবে না, সেটা বাধ্যকতার সৃষ্টি করলে আপনার আনাগোনা অনেক কমবে। স্কুলের ছেলে মেয়েদের প্রাইভেট কারের পরিবর্তে বাসে আনাগোনা করালে প্রতিদিন প্রায় কয়েকশত যানবাহন রাস্তা থেকে উঠে যাবে। যেমন ধরুন, একটি বাসে ৬০ জন বাচ্চা চলতে পারে, আর প্রাইভেট কারে গেলে এই ৬০ জনের জন্য ৪ বার করে ২৪০টা গাড়ি আনাগোনা করে। ধানমন্ডি, গুলশান ইত্যাদি শহরে ওয়ান ওয়ে পার্কিং এবং ওয়ান ওয়ে ট্রাফিক চালু করার কথা চিন্তা করা যেতে পারে। হকার্স বিভিন্ন রকম এনক্রোচমেন্ট উঠিয়ে দিয়ে সিএনজি এবং বাস পার্কিং রাস্তা থেকে বন্ধ করা প্রয়োজন। যারা তা করবে তাদের হেভি পেনাল্টি ইম্পোজ করা দরকার। ট্রাক, বাস যত্রতত্র থামিয়ে প্যাসেঞ্জার উঠানামা বন্ধ করুন দরকার। ট্রাফিক লাইট চালু করা প্রয়োজন, কারণ ট্রাফিক লাইট অনেক সময় পুলিশরা যথেষ্ট সময় নষ্ট করেন। হর্ন বাজালে ফাইনের বেশি বেশি ফাইনের ব্যবস্থা করা বোধহয়। আমি এই প্রস্তাবগুলো এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর করতে চাই। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার।